আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে আমি চিংড়ি মাছ এনেছি সেগুলো আমি আজকে কেটে নিয়েছি, সবগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ চিংড়ি আছে। আমি সবগুলোই আজকে রান্না করব। এর জন্য এখানে আমি একটা কড়াই বসাই দিছি। সেই কড়াইতে দিয়ে দিব আমি 1 কাপ অনুযায়ী সয়াবিন তেল, কারণ আমি চিংড়ি মাছ ভুনা করব, তেলটা একটু পরিমাণ বেশিই লাগবে। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি তেলে দিয়ে দিব 6 থেকে 7টি কাঁচামরিচ। এখন আমি এখানে আধা কেজি পেঁয়াজ কেটে নিয়েছি। এই আধা কেজি পেঁয়াজ পুরোটাই আমি এখানে দিয়ে দিব। আর আমি চিংড়ি মাছ ভুনাতে একটু পেঁয়াজটা বেশি পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে, কারণ পেঁয়াজটা একটু বেশি না হলে ভালোও লাগে না ভুনাতে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ। এখন এটাকে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব। অনেকে ভুনাতে আদা রসুন জিরে খায়, কিন্তু আমি আদা রসুন জিরে দিব না আজকে। আমি আজকে কম মশলাতেই আজকে রেসিপিটা তৈরি করব। বেশি মশলা আমি দিব না, কারণ যে গরম এতে বেশি পরিমাণ মশলা না খাইলেই ভালো। দেখুন এখন আমার পেঁয়াজগুলো সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো এখানে। এই যে দেখুন গাইস, এই চিংড়ি মাছ সবই আমি এখানে দিয়ে দিই। এখন চিংড়ি মাছটা দিয়ে আমি আস্তে আস্তে সুন্দর করে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিব। দেখুন গাইস, চিংড়ি মাছগুলো লাল হয়ে গেছে। এখন আরো সুন্দর লাগবে মশলাগুলো দিলে। দেখুন গাইস, এখানে আমি এখন দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি এটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব। আপনারা চাইলে আদা রসুন আগে দিতে পারবেন, কিন্তু আমি আদা রসুনটা দিলাম না। কি সুন্দর হয়েছে, চারোপাশে তেল ছেড়ে দিয়েছে। ঠিক আছে আমার, দেখুন কি সুন্দর হয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, বেশি দিব না, পরিমাণ মতো হাফ গ্লাস পানি দিয়েছি, কারণ মাছটা সিদ্ধ হতে হবে। দেখুন গাইস, আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর লাগছে। আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, এখানে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, ওইটা দিতে ভুলে গেছি। সরি, আপনারা কোনো খারাপ মন্তব্য নেবেন না। আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। বেশি বেশি রান্না যেন আপনাদেরকে ভালো মন্দ আমি দেখাতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন।